রোজার ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের মিছিল সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বেলা 12টার দিকে শ্রমিকরা শ্রম ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন, কিন্তু প্রেস ক্লাবের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধার পর তারা সংগঠিত হতে চেষ্টা করলে পুলিশ আবারও তাদের বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত 3 দিন ধরে শ্রমিকরা শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। গাজীপুরে সেইখানে সন্ত্রাসী বাহিনী দিয়ে মালিকরা শ্রমিকদের মারপিট করতেছে, আমাদের সংগঠনের কর্মীদের হাত পা ভেঙে দিয়েছে। এই রকম পরিস্থিতিতে আমরা দেখতেছি যে সরকার মালিকদের কাছ থেকে শ্রমিকদের পাওনা আদায় করতে ব্যর্থ হচ্ছে এবং মালিকদের কথা মতোই এখনো শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। সরকারের ঘোষণা ছিল মালিকদের সিদ্ধান্ত হবে যে 20 রমজানের মধ্যে বোনাস এবং অতীতের সকল বকেয়া পরিশোধ করা হবে। সরকারি এই ত্রিপক্ষীয় সিদ্ধান্ত যে মালিকরা মানে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। স্টাইল ক্লাব সহ টিএনজেড সহ যে সকল কারখানায় বকেয়া দেওয়া হয় নাই সেই সকল কারখানায় অবিলম্বে বকেয়া পরিশোধের আজকের মধ্যে মালিকদের ধরে এনে বকেয়া পরিশোধের জোর দাবি জানাচ্ছে। এরা তো ভাই সচিবালয়ের দিকে যেতে চায়, সচিবালয়ের দিকে তো আর আমরা যেতে দিতে পারি না। এখন সচিবালয় তো 144 জারি করা, এটা যেতে দেব না, তারা যাবে এই হয়তো বা এটা মনে করছে আমাদের প্রতিপক্ষ মনে করছে। আসলে তো আমরা প্রতিপক্ষ না। তো এরপরে ওরা যখন হামলা করে তখন আমরা ওদেরকে ডিসপাস করে দিচ্ছি। এই অবস্থা পর্যন্ত আছে। এই আমিনা ইসলাম, আজকের সংবাদ।